খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মোহাম্মদ হায়ুল উদ্দিন খান, গাজীপুর। গাজীপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ জুলাই আগস্ট হত্যাকাণ্ডে নিহত শহীদদের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 25 মার্চ 2025 বিকেলে গাজীপুর সদর উপজেলার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মোহাম্মদ আফজাল হোসেন কায়সার এর নিজ বাসভবনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উক্ত ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ও মহানগর বিএনপি সাবেক সহ সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন কায়সার। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ হাসান উদ্দিন সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সৈয়দ আখতারুজ্জামান। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়বাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ জাকিরুল ইসলাম, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, সদর উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোহাম্মদ বেনজির আহমেদ, গাজীপুর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক উদ্দিন রফিক, গাজীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ আব্দুল করিম মিয়া, সাবেক কাউন্সিলর মহাসুলতান উদ্দিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ লাবিব উদ্দিন সিদ্দিকী এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনা করেন নোয়াব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান অনন্যা কায়সার। আলোচনা, দোয়া ও মোনাজাত শেষে সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। আমাদের সভ্যত ছাত্রকে ভুলে সবাইকে কাঁধে কাঁধ মিলে আমাদের সাথে দাঁড়াতে হবে। ব্রিটিশদের কাছে বাংলাদেশে আবার পুনর্বাসনের কোন চেষ্টা যদি কেউ করে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। সেই শহীদদের আত্মার প্রতি মাঠ কামনা করে আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তাকে ধন্যবাদ জানিয়ে ইফতারের পূর্বক্ষণে সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ইফতার পার্টির সম্মানিত সভাপতি, আজকের এই ইফতার পার্টির উপস্থিত গাজীপুরের জননন্দিত জননেতা আলহাজ আগানুদ্দিন সরকার, আজকের এই ইফতার পার্টিতে উপস্থিত আছেন নোয়াব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান আমার বাস্তি অনন্যা কায়সার, আজকের এই ইফতার পার্টিতে উপস্থিত আছেন জনাব। আপনাদের মূল্যায়ন করা হবে, আপনাদের প্রাপ্য আপনারা সঠিকভাবে পাবেন। আমার প্রিয় বন্ধুরা, তুই এতক্ষণ পড়াইছ একসাথে আইছি সব করে লেট কামান আসা ভালো কথা বলতে চাই না। মূল বিষয়টা বললেন, মূল বিষয়টা লিডার খালেদা জিয়ার বিগত 17 বছর যে আপনার ইফতারি নিয়ে গেছিল ডিবি হারুনা, এই বিষয়ে একটু বলেন। আমি তো সরজমিনে ছিলাম আপনার বাড়িতে। আমাকে গ্রেফতার করা হয়েছিল, আমি মেয়রের নির্বাচন হয়ে যেতাম, কিন্তু আমার এটা ছিনিয়ে নেওয়া হয়েছে। এটাও আমার দুঃখ করার কিছু নয়, কারণ আমার ক্ষেত্রে শুধু হয় নাই, সারা বাংলাদেশের ক্ষেত্রে হাসিনা এই কর্ম করেছে। আপনারা জানেন আমার একটি ছোট ভাই মুক্তিযোদ্ধা, সে আজকে একটা মিথ্যা ষড়যন্ত্র মামলায় 21 বছর ধরে ফাঁসির ছেলে আছে। কিন্তু
যারা যে আশা ভরসা করে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছিল, আল্লাহর রহমতে তারা আজকে কোথায়? তারা আজকে কোথায়? তারা আজকে পলাতক। রাসেল একজন আপনার নকল ধরা, টঙ্গীর সরকারি কলেজের নকল ধরা পড়েছে। সে হয়েছিল আমাদের দেশের মন্ত্রী। তাই আজকে কিন্তু আজকে সে কোথায়? রাসেল কোথায়? কিন্তু আমার ছোট ভাই ইনশাল্লাহ বেঁচে আছে। আপনাদের দোয়ায় খুব তাড়াতাড়ি তিনি মুক্তি হয়ে আপনাদের মাঝে ফিরে আসবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওলামা একরামবৃন্দ এসছেন, আমাদের দলীয় নেতৃবৃন্দরা আছেন এবং বিগত দিনে ইসলামী দল সহ ঐক্যবদ্ধ আন্দোলন করেছেন। এই ঐক্যবদ্ধ ধরে রাখতে হবে। যদি ধরে রাখা যায় তাহলে মনে করবেন আওয়ামী লীগ পশ্চিম বাংলা রাজনীতিতে প্রবেশ করতে পারবে না। সাংবাদিক আপনাদের সময় এসছে মন খুলে রাখেন। তাই আপনারা মন খুলে লিখুন, সত্যকে সত্য বলুন, মিথ্যা বলুন। আপনারা জানেন প্রথম কলম